আমি যেখানে থাকবো দুর্ঘটনা সেখানে হবে না, এটা তো হতেই পারে না। আসসালামু আলাইকুম, সবাই আশা করতেছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে রান্না বান্নার ব্লগ থাকতেছে আর সাথে থাকতেছে আঁশমরক ছাড়া, আঁশমরক ডিম টুম যা আছে সব আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো গ্রামে সকাল সকাল যে কাজগুলো সবচাইতে কমন সেগুলো আমি ফার্স্টে করে নিতেছি। আর এই যে দেখেন এত সুন্দর একটা কুমড়া গাছ হয়েছে, কেউ যত্ন করে লাগাইলো এত সুন্দর হইতো না। আর এখানে এত সুন্দর হয়েছে। তো প্রথমে গদুয়া ঝাড়ু দেওয়া, উঠান বাড়ি ঝাড়ু দেওয়া, তারপর যে ফানের মধ্যে ফিটকারি দেওয়া, আর এখন তো ছাড়ি দিতেছি আমাদের আঁশ, আরে না কি বলি হাঁস। তারপর তো ড্যাঙ্গার মধ্যে গিয়ে বাইল হয়েছে, টুকুর করে চলে গেছি, বাইল গেল এনতাম। তারপর তো কলের দুয়ারে বসে বসে থাল বাটি মাজতেছি। আর এখন এই যে আপনাদেরকে দেখাবো আমাদের চীনা হাঁসের ডিম। আর ডিম গুলো এত কিউট লাগতেছে গাইস, এগুলোর থেকে বাচ্চা বাইর হলে এত কিউট লাগবে। তো এগুলো এখানে ডিম কয়টা আছে কে বলতে পারবেন? তারপর তো সব কাজ শেষ করে চলে আসছি রসিকরে, আরে না কি বলি রান্নাঘরে চলে আসছি গাইস। আর এখন বসাবো রান্না। আর এত সুন্দর করে রান্না বসানোর পরে, রান্না করার পরে কি যে হলো, এই যে রুই মাছ। তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল, তারপর যা দেশি মুরগি আর পুকুরে টাটকা টাটকা মানে কাসকি মাছ। তো আমি প্রথমে এক চুলা দিয়ে ভাত আর এক চুলা দিয়ে এই যে মাছ ভাজি চড়াই দিছি। লাড়কি চুলাতে আজকে রান্না করব। আর লাড়কি চুলার রান্না নাকি অনেক মজা। তো তোমাদের কাছে কেমন লাগে? লাড়কি চুলার রান্না মজা লাগে না গ্যাসের চুলার রান্না মজা লাগে? সেটা অবশ্যই কমেন্ট করবা। আমার কাছে তো মনে হয় যে হাতের জোশে রান্না অনেক মজা হয়, লাড়কির চুলা হোক বা গ্যাসের চুলা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ কষানি হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিব আর দিয়ে দিব অনেকখানি ঝোল। আর আরেকদিকে তো ভাতের পানিও গরম হয়েছে। আর এখানে এখন দিয়ে দিব ভাতের চাউল। আচ্ছা গাইস, আমার সরল মনে একটা প্রশ্ন, ভিডিও তো তোমরা অনেকেই দেখো, একটা ভিডিওতে প্রায় ১,৫০০, ২,০০০, ৩,০০০ পর্যন্ত ভিউজ হয়, কিন্তু তোমরা কেন সাবস্ক্রাইব করতেছো না? তোমাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে, আইল ঠেলাঠারি আছে? আর এখন তো আমার রুই মাছ রান্না করা শেষ। তারপর রান্না বসাই দিছি এখানে মুরগি। আর মুরগির জন্য যত বাটা মশলা গুঁড়া মশলা ছিল সবগুলা দিয়ে মশলা কষানোর পরে তারপর দিয়ে দিছি মাংস। তো মশলার মধ্যে কতক্ষণ মুরগির মাংস দিয়ে একটু ভাজা ভাজা করছি, তারপর দিয়ে দিলাম এখানে অনেকগুলা ঝোল। আর এই যে সেই দুর্ঘটনা, এত সুন্দর করে রান্না করছি, হাতের একটু বেশকুমের কারণে সব পড়ে গেছে। কিসমতে না থাকলে যা হয় আর কি। আর এই যে আমাদের শুক্কুর আলী কিন্তু রান্নাঘরে চলে আসছে চাচি কি রান্না করে দেখার জন্য। আর এখন তো রান্না করতে করতে আমাদের দুই ননদ ভাবির মানে খাওয়ার ক্রেভিংস হচ্ছে। আসলে আমরা রান্না করতে করতে খাই, বেশিরভাগ সময় আমরা রসিঘরে মানে রান্নাঘরে রান্না করি আর এদিকে খাই, এদিকে আমাদের রান্না হয় আর কি। আসলে আমরা একটু বেশি গুণী আর কি, একদিকে আমাদের রান্না হয় আরেকদিকে খাই। এটা আমার ননদ একটু দুষ্টামি করে বলছে। আর এখন তো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, তার সাথে লেবুর রস আর মাছের মাথা, মানে মাছের মাথার অর্ধেক আর কি। মাছের মাথার অর্ধেকের নিচে যে মাছের একটা লেজও আসছে, এটা তো আমি একদম খেয়ালই করিনি। তারপর মাছ